আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা দারুণ জিনিস। দাঁড়াও, আমি ক্যামেরার থেকে কভারটা সরাই। এই দেখো, বুঝতে পারছো কি? হ্যাঁ, একদমই কালো পিঁপড়ে। বিষয়টা হচ্ছে যে তোমরা হয়তো জানো কি জানি না আমি, তবে আমি চিনি দেয়া দুধ দেয়া কোনো রকম চা আমি খাই না। আমি একটু চা খোর পাবলিক, চা কফি আমি একটু অ্যাভয়েড করি। হ্যাঁ, কফি একটু মাঝে সাঝে মন হলো দুধ দিয়ে ঘন করে খাই, কিন্তু রেগুলার বেসিসে চাটা আমি লিকার চাই খাই অথবা গ্রিন টি খাই। তো সেটার ভেতরে আমি একটুখানি মধু দিই আগা গোড়া একদম প্রথম থেকেই। তো বুঝতেই পারছো এই আমার মধু শিশি, এবং প্রচুর মধু শিশি ফাঁকা আছে, ওই দিকেও রয়েছে। মানে এটা দেখে বোঝাই যাচ্ছে যে আমি কি পরিমাণ মধু খাই। তো মধু দিয়েই চা বা কিছু আমার খেতে ভাল লাগে। তো আমি আগে এরা কি করতো বলো তো, এই জলে, যদিও জলে রাখা আছে কিন্তু তাও এরা এই জলে ঝাঁপ মারতো, এখানে উঠে মেরে এই শিশির ওপর দিয়ে গিয়ে ভেতরে ওঠার চেষ্টা করতো, এবং কেউ কেউ ভেতরে পড়েও যেত, গিয়ে মধুর সঙ্গে আটকে যেত, দিয়ে ভীষণই কষ্ট হতো ওদের। তো যাই হোক, তারপর থেকে আমি এটা অনেক দিন থেকেই করছি, আজকে আমি জাস্ট তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি। তো তারপর থেকে আমি যতবার চা খাই আমি এখানে 1 ফোঁটা করে মধু দিয়ে দিই। এটা কিন্তু পুরোটাই ভ্যানিশ হয়ে যায়, পুরোটাই ভ্যানিশ হয়ে যায়। এই যে মধুটা আমি এখানে দিয়েছি 1 ফোঁটা, তো দেখো এরা সবাই কিন্তু গোল করে ঘিরে এখানে খায় এই মধুটা। আর তারপর থেকে কিন্তু কেউ আর এইটার ভেতরে ওঠে না, মানে মধু শিশিতে কেউ আর হামলা করে না। তো ওদের দিয়ে খাওয়াটাই বেটার, কারণ ওরা কী করবে। তো আমি চেষ্টা করি সবার জন্য কিছু কিছু করার, যেমন পাখিদেরও দিই তুমি জানো, আর ডগিদের তো দিই, দে আর স্পেশাল ফর মি। আর বিড়ালদেরও দিই যতটা সম্ভব, যতটা আমার পক্ষে সম্ভব। আর এদের জন্য যেখানে যারা আছে, আমার হাতের কাছে কিছু থাকলে যদি মনে হয় এটা তাকে দিলে তার পেট ভরবে, বাট সে হ্যাপি হবে, আমি করার চেষ্টা করি। তো এই প্রসেসটা আমি করি এভরি ডে, এটা দেখতে পাবে। এবং আমার বাড়িতে স্ট্রিক্টলি বলা আছে এরকম হলে কেউ ওখানটা মুছে দেবে না বা ঠেলে দেবে না বা আগে ওটা মানে সরিয়ে দেবে না। তো ওদের আমি চেষ্টা করি যাতে ওদের কিছু দেয়া যায়, তবে ওরা কিন্তু সবাই সেন্সেবল, ঠিক আছে? এটা আমি বারবার বলি, ওদের অ্যাক্টিভিটি দেখলেই তোমরা বুঝতে পারবে। ওরা কিন্তু তারপর থেকে আর না মধুর শিশিতে ওঠে না চিনির শিশিতে ওঠে, দেখছো? আগে কিন্তু এর ভেতরে পিঁপড়ে ঠিক ঠিক করতো। তো এই প্রসেসগুলো রয়েছে, আর তার সাথে তো আমার ভালোবাসাও রয়েছে ওদের জন্য। টাটা।